জীবন নষ্ট করেছিস গৌরী। আমাকে এত সহজে তুই শেষ করতে পারবি না। আমি ফিরে আসবই, আর ফিরে এসে তোর আর রুদ্রর উপর আমার সব বদলা নেব। খুব শিগগিরই ফিরছি, এমন ভাবে ফিরবো যে তোরা কেউ আর আমাকে ফিরিয়ে দিতে পারবি না। আবার আমাদের জীবনে পিয়া ফিরে আসবে নতুন অশান্তি হয়ে, কিন্তু ফেরার প্ল্যানটা কি? ও তো সবার কাছে ধরা পড়ে গেছে, এরপরও কি করতে পারে? কি হলো গৌরী? তোমার তোমার হাতে ওটা কি? এর মানেটা কি? পিয়া তো আমাদের... জানি, কিন্তু তুমি এই মুহূর্তে বাড়ির কাউকে কিছু বলো না। সবাই খুশি মেজাজে আছে, সবাই চিন্তা করবে। সে না হয় ঠিক আছে গৌরী, কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস। এর সমাধান আমাদেরকেই করতে হবে, কিন্তু আমার এই অনুরোধটা রাখো, এই মুহূর্তে বাড়ির কাউকে কিছু বলো না। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। কি রে, তোরা দুজনে এরকম চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আর রুদ্র, তোর হাতে ওটা কি? ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। উফ, মায়ের নজর চারদিকে। এখন মা যদি এই চিঠিটা দেখে ফেলে তাহলে বাড়ির সবাই জেনে যাবে, আর বাড়ির সবার মধ্যে ভয় আর টেনশন শুরু হবে। না না, মায়ের নজর ঘোরাতে হবে অন্যদিকে। কি রে, এটা কিসের কাগজ? ও কিছু না মা, বিমলা হয়তো ঘরটা ভালো করে পরিষ্কার করেনি, দেখছিলাম টেবিলে কাগজটা পড়ে আছে। ও সেরকম কিছু না। আর মা চলো না আমরা বাইরে যাই, ইয়া যখন ঘর থেকে চলেই গেছে তখন আর এই ঘরে থেকে কি লাভ। চলো যাই। চোর বাঁচা বেঁচে গেছে, আর একটু হলে বাড়ির সবাই চিন্তায় পড়ে যেত। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পিয়ার কথা ভাবতে শুরু করে দিত যে ও কি করবে। তবে পিয়াকে নিয়ে ভাবনাটা আমারও ছাড়লে চলবে না। আমিও দেখতে চাই পিয়া আমার ক্ষতি করার জন্য কি কি করতে পারে। হ্যাঁ রে রুদ্র, ঘর তো বন্ধ ছিল, তাহলে পালালো কোথা থেকে? দরজা বন্ধ তো কি হয়েছে মহেশপতি? ও জানলা থেকে পালিয়েছে। পিয়া মেয়েটাকে প্রথম থেকেই আমার সহ্য হতো। কেমন একটা ক্রিমিনাল মাইন্ডেড মনে। আর আজকে সবার সামনে প্রমাণ হয়ে গেল যে আমার সন্দেহটাই ঠিক ছিল। ছি 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 ছি, এই মেয়েটাকে ধীরে ভেবে আমি এতদিন এত ভালোবাসা দিয়ে এলাম। এটা ভেবেই তো আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। মানুষ চিনতে আমি এতটা ভুল করলাম। দেখি রে সই, তুমি একা কেন এত কষ্ট পাচ্ছ? ভুল তো আমারও হয়েছিল মেয়েটাকে চিনতে।
মাথার উপরে ভগবান আছে, তাও বড় কোনো বিপদ হওয়ার আগেই আমরা সবাই ওর আসল রূপটা দেখে ফেললাম। ভালো হয়েছে। ওই মেয়ের কথা ভেবে তুমি নিজেকে আর কষ্ট দিও না তো। একদিকে ভালোই হয়েছে, বড় কোনো বিপদ হওয়ার আগে ওই মেয়ের আসল রূপ আমরা দেখতে পেয়ে গেলাম। ও যে বাড়ি থেকে পালিয়ে গেছে তাতেই আমি নিশ্চিন্ত। বরঞ্চ এটাই মঙ্গল হলো, নিজে থেকে পালিয়েছে, এ বাড়িতে কখনো আর ফিরবে না। না গো মহেশমতি, তুমি তাহলে এখনো চিনো না পিয়াকে। ওকে আমি চিনি। এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে পিয়া নয়। পালিয়েছে ঠিকই, কিন্তু যাওয়ার আগে হুমকিও দিয়ে গেছে। আর যা লিখেছে পিয়া, তাতে আমি নিশ্চিত ও বড় কিছু একটা ঘটাবেই। রুদ্রবাবু, আমরা তাহলে এখন যাই, মেয়েটাকে ট্রেস করার চেষ্টা করি। খুব ভালো হয় যদি মেয়েটার একটা ছবি আমাকে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বেশি দূর পালাতে পারবে না যদি এখনই শহরের বর্ডার সিল করে দিতে পারেন। সে তো বটেই, আপনি ছবি পাঠান, আমরা সব থানায় ওই ছবি পাঠিয়ে দিচ্ছি। পালাবে কোথায়? ধরাও পড়বেই। আপডেট কিছু থাকলে আপনাকে জানাবো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। যাক বাবা, আপদ বিদায় নিয়েছে, এবার উৎসবের সময়। আগের বার দাদার বিয়েতে তো কিছুই করতে পারলাম না, এবার আমরা সবকিছু করব একদম নিয়ম মেনে, আচার উপাচার সবকিছু মেনে, একদম আইবুড়ো ভাতৃ অষ্টমঙ্গলা এভরিথিং। ভাই একদম ঠিক বলেছেন। এবার আমরা সব উপাচার মেনে ভাই আর গৌরীর বিয়ে দেব। গৌরীর আইবুড়ো ভাতটাও এখান থেকেই হবে, কেমন? তাহলে কালকেই সব ব্যবস্থা করি, বিয়ের আয়োজন কালকেই করছি, কার কোনো আপত্তি নেই তো? আরে না না না, মানে আপত্তি কি থাকবে? আপনারা বলবেন তো কি কাজ করতে হবে, এই কাজে একদম আমি নিজে থাকবো। ভাবতেই উত্তেজনা হচ্ছে। কত কত খাওয়া দাওয়া হবে, কত আয়োজন হবে, উৎসব হবে, সব সব নিয়ম মানা হবে। কিন্তু সবার আগে আমার মনে হয় দরকার হচ্ছে আমাদের লিস্টটা তৈরি করা, বুঝলেন? আমার হাতে একটা লিস্ট দেবেন, আমি সেটা মেনে সব কাজ করব। তাহলে সেই লিস্ট বানানোর কাজটাই তুমি আগে শুরু করে দাও না। তোমরাই তো এখন কোনে পক্ষ নাকি? আমার একটা কোশ্চেন আছে, কালকে যদি বিয়ে হয় তাহলে তো আজকে রাত্রেই আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কি তাই তো? সে তো বটেই, আমরা আজকে রাত্রিরেই বর আর বউকে আইবুড়ো ভাত খাইয়ে দেবো। হ্যাঁ গো সই, এতদিনে আমাদের এই স্বপ্নটা যে পূরণ হচ্ছে, তাহলে প্রথম কাজটা আমরাই শুরু করে ফেলি, আমরাই দুজনে রান্নার আয়োজনটা করে ফেলি। একদম কথা না বাড়িয়ে আয়োজন শুরু করে দিই। হ্যাঁ, আমি বিমলাকে এক্ষুনি বলছি, এই বিমলা চল চল তাড়াতাড়ি আয়োজন শুরু কর সব। বৌদি, তোমার কপালটা তো খুব ভালো, লোকে একটা বিয়ে করতে পারে না, তুমি আবার ডবল ডবল, তাও আবার একজনকে। তোমার এখনো একটাও হয়নি বলে কি দুঃখ হচ্ছে? হেসে নাও হেসে নাও, তুমি আর কি বুঝবে আমার প্রবলেম। প্রবলেমটা কিন্তু আমি সলভ করে দিতে পারি। তা তুমি কি তোমার মনের মানুষটাকে খুঁজে পেয়ে গেছো? বাহ, তুমি তো তাহলে কাজ এগিয়ে রেখেছো। তুমি তার সাথে কথা বলো, আমি বাড়ির লোকের সাথে কথা বলে দিচ্ছি। তোদের গল্প শেষ হলে গৌরীকে এবার ঘরে রেস্ট নিতে পাঠান। একে বিয়ের কোণে, তার উপরে এই কদিন ওর ওপর দিয়ে যা ধকল গেল, ওকে বিশ্রাম নিতে দে বাড়ি। একদম ঠিক বলেছো বৌমা। এই রুদ্র, তুই আর গৌরী ঘরে যা, গিয়ে বিশ্রাম নে একটু।
আমরা দুজনে আইবুড়ো ভাতের আয়োজন করছি, চলো। আমি থাকি না এখানে, আপনাদের কোনো সাহায্য লাগলে আমি করে দেবো। মেয়ের কথা শোনো, তোর আইবুড়ো ভাতের রান্না হবে, তুই সাহায্য করবি? তুই যা ঘরে যা, বিশ্রাম নিবি, যা। আজকে আমি হরগৌরীর স্পেশাল রান্না করব। তুই খেয়ে বলবি কিন্তু মহেশমতির হাতের রান্নাটা আগের মতোই আছে কিনা। আচ্ছা যা হয়েছে, হাসিটা তার অনেক সময় পড়ে আছে, তুমি আগে যাও তো, একটু বিশ্রাম নিয়ে নাও, যাও যা। আমি রেস্ট নাও, আমি কি বাকি জিনিসপত্র লাগবে সেগুলো কেনাকাটির ব্যবস্থা করছি। এই বিমলা, এবারে তাড়াতাড়ি করে সব জোগাড় জানতে শুরু করে দে, হাতে তো আর বেশি সময় নেই। কাল আমার ছেলের বিয়ে, এবারে দৌড়ঝাঁপ শুরু কর। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই রান্নাঘরে চললাম। এই যে গৌরী, এই গৌরী হচ্ছে শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে ধি। কারণ আমি জানতাম যে ধি বেঁচে আছে, আর শুধু তাই না, ঐশানী ঘোষও বেঁচে আছে। ভাস্কর কাকা সব সত্যি জানে। একবার যখন ভাস্কর কাকা বলেছে যে মা বেঁচে আছেন, তার মানে মা সত্যি বেঁচে আছেন। কিন্তু মা কোথায়? আর মা যদি সত্যি বেঁচে থাকেন, তাহলে এত বছরেও একবারও মহেশমতির সাথে দেখা করলেন না কেন? আমাকেও একবার খুঁজলেন না? নাকি ভাস্কর কাকা মাকে আটকে রেখেছে? না, এখন থেকে আমার একটাই কাজ, যেভাবেই হোক মাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু মাকে আমি কোথায় পাবো? কোথায় খুঁজবো আমি মাকে? বাড়ির কাউকেও তো কিছু বলা যাবে না। মহেশমতি যদি একবার এই কথা জানতে পারে, তাহলে মহেশমতি যা হয়েছে বাঁধিয়ে দেবে ঘরে, আর শরীর খারাপও হয়ে যেতে পারে মহেশমতির। না না, বাড়ির কাউকে কিচ্ছু বলা যাবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। কিন্তু আমি মাকে কোথায় খুঁজে পাবো? তুমি চিন্তা করো না মা, তোমার মেয়ে তোমাকে ঠিক খুঁজে বের করবে, তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। তুমি দেখো, তোমার এই ধি তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। নিচে যা ইচ্ছে তাই করছে। সত্যি গৌরী, এরা নিচে যা করছে না তুমি ভাবতে পারবে না। নিচে যদি থাকতে তুমি তাহলে দেখতে পেতে। উফ বাবা রে, ঠাম্মি আর মহেশমতি মিলে যা করছে না, রান্না করে কাউকে ঢুকতেই দিচ্ছে না। আইবুড়ো ভাতের রান্না নাকি শুধু দুজন মিলেই করবে। তুমি ভাবো কাণ্ড। কিন্তু কি জানো তো, সবাইকে সবাইকে এত খুশি দেখছি না, আমি তোমাকে কি বলবো। আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে যখন নিচে মহেশমতি আমাকে জড়িয়ে ধরলো না, আমার মনে হলো আমি একেবারে ছোটবেলায় পৌঁছে গেছি। আশ্রমে থাকতে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বাড়ির লোকেরা আমার এত কাছে থাকবে। এই বাড়িতে আমি প্রথম যেদিন এলাম, সেদিনই আমার মনে হয়েছিল এই বাড়িতে আমি আগেও এসেছি। আজ যখন আমার অতীতের কথা মনে পড়লো, তখন বুঝতে পারলাম এটাই আমার সেই বাড়ি।
আর আমার কথা বলবে না? ধরো আমি যদি তোমাকে চাকরিতে না নিতাম, না তোমার সাথে বিয়েটা না করতাম, তাহলে তো তুমি এসব কিছুই জানতে পারতে না। আমার দীপ চিরকাল গৌরী হয়ে রয়ে যেত। হায় ঈশ্বর, মেয়েদের মনে তো পাষাণ কেন হয়? আমাদের কৃতিত্ব স্বীকারই করতে চায় না। তাই বুঝি তুমি আমায় চাকরি দিয়েছিলে? মোটেই না। মহেশমতি তোমাকে বলেছিল বলে তুমি আমাকে চাকরিতে রাখতে বাধ্য হয়েছে। আর আমাকে চাকরিতে রেখে আমার সাথে কি কি করেছিলে সেগুলো মনে করাবো নাকি? এইটুকু কি ভুল হলো না হলো গোটা অফিস মাথায় করে নিতে, আর সবার সামনে। সরি, আমি কি জানতাম নাকি তুমি আমার সেই ছোটবেলার দীপ? জানলে নিশ্চয়ই এতটা বকাবকি করতাম না। মিথ্যুক, খালি বকাবকি না। তুমি তো আমাকে চাকরি থেকেও বার করে দিয়েছিলে। আই এম রিয়েলি সরি গৌরী, তখন একটু বেশি রাগ করে ফেলেছিলাম। ইস, তখন যদি জানতাম যে তুমি আমার ছোটবেলার দীপ। ছি ছি, আমার না এটা ভাবলে খুব খারাপ লাগে। থাক, আর লজ্জা পেতে হবে না। তুমি যেটা স্বীকার করছো যে তুমি ভুল করেছো, এটাই আমার জন্য অনেক। তুমি কত সহজে ক্ষমা করে দিতে পারো, তাই না? এই অফিসের দিনগুলো কিন্তু সত্যি মিস করবো। আর একটা জিনিসও বিয়ের পর আমি শিওর মিস করবো। কি জিনিস? এই যে তোমার ভয়ে ভয়ে রুদ্র স্যার বলে ডাকাটা। সেটা মিস করার কি আছে? তুমি যদি চাও আমি আজ থেকে সবার সামনে তোমাকে রুদ্র স্যার বলেই ডাকবো। হ্যাঁ? না না, খবরদার না, আমাকে একদম ওরকম স্যার বলে ডাকবে না। তুমি যদি সবার সামনে আমাকে স্যার বলে ডাকো না, তাহলে আমি খুব লজ্জায় পড়ে যাব। কেন? ভালোই তো হবে। তোমার তো রুদ্র স্যার ডাকটা পছন্দের না, তাহলে এবার থেকে আমি তোমাকে রুদ্র স্যার বলেই ডাকবো। রুদ্র স্যার, শুনছেন রুদ্র স্যার? গৌরী, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমার ছোটবেলার ধী যখন গৌরী হয়ে আমার জীবনে ফিরে এসেছে, তখন সেও আমাকে আমার নাম ধরেই ডাকবে। সেই তুমি এখন আমাকে ভালোবেসে যা খুশি বলো না কেন, অফিসের দিনগুলো কি আর আমি ভুলে যাব? অফিসে যে তুমি আমাকে এত বকাবকি করেছো, তার শাস্তি কি হবে? কালকে আপনি যে লিস্টটা আমাকে বলেছিলেন। আপনি বাইরে গিয়ে বসুন। স্যার, ল্যাপটপটা। বললাম তো বাইরে গিয়ে বসুন। নিজের মানুষের জন্য তো সব করা যায়, প্রশ্রয়, আবদার সব করা যায় একে অপরের কাছে। সেই জন্যই তো মানুষ বিয়ে করে। চুপ করুন আপনি। আমার উপরে এই সময়টাও এত রেগে যাবেন যে অফিস থেকেই চলে যাবেন? ব্যাস, অনেক হয়েছে। আপনি একটার পর একটা এইভাবে মিস্টেক করে যাবেন, আর আমি কিছু বলবো না, সেটা আর হবে না। আমি মিস গৌরীকে চাকরি থেকে বের করে দেবো অনন্ত। এই যে মেয়ে তো দেখছি কিছুই বলবো। সত্যি, তখন আমিও যে কেন এত ডাকাডাকি করতাম কে জানে, কিন্তু ভুল যখন করেছি প্রায়শ্চিত্ত তো করতে হবে। দেখো গৌরী, আমি জানি আমি ভুল করেছি। আমার তখন একদম অত রাগারাগি করা উচিত হয়নি। শুধু শুধু ওরম বকা খেতে কারি বা ভালো লাগে বলো? দেখো, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। এবার তুমি আমাকে যা করতে বলবে আমি সেটাই করব। কান ধরবো? হ্যাঁ, সত্যি মানে কান ধরবো? হ্যাঁ, সত্যি। এই জন্যে বেশি ভালো হতো না, কেস পেয়ে গেলাম তো। এখন এই বয়সে বউয়ের সামনে কান ধরতে হবে।
গৌরী, সত্যি করে বলো না, আমাকে আমাকে কান নিশ্চয়ই ধরতে হবে না? হ্যাঁ ধরতে হবে, তুমি তো বলে যে তুমি কান ধরতে রাজি, এখন ঘাবড়ে গেলে নাকি? বেশ বেশ ঠিক আছে, আমি যখন একবার বলেছি আমি কান ধরবো, তখন আমি কান ধরবই। তাহলে গৌরী, কান ধরি? লাগছে রুদ্র, কি করছো? আমি দেখাচ্ছি মজা এবার। না গৌরী, গৌরী না। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালা আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে, বিমাল একটা গোনা চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে। নতুন বৌদি তোমাকে ডাকছে। ই বাবা, আমি কিছু দেখিনি গো, দেখার আগে আমি চোখ ঘুরিয়ে নিয়েছিলাম। এই এই বিমলা, তুই তুই এই ঘরে কেন? তোমাদেরকে নিচে ডাকছে সবাই। হ্যাঁ যাচ্ছি, কিন্তু ঘরে ঢোকার আগে তো একটু একটু নক করতে হয়। কি করে বুঝবো বলো যে আইবুড়ো ভাতের দিনই ফুলসজ্জায় তোমাদের দেখে ফেলবো? এই আবার বাজে কথা, তুই যাবি নিচে? আচ্ছা বেশ, তোমরা তাড়াতাড়ি নিচে এসো, দুজনকে রেডি হয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। ইস, ছি 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 ছি, বিমলা যদি এখন নিচে গিয়ে সবাইকে সবকিছু বলে দেয় কি হবে? বেশ হয়েছে, আরো লাগো আমার পেছনে, আরো আমার কান ধরার কথা বললো। এখন তাড়াতাড়ি নিচে যেতে হবে, সেই জন্য আমি কিচ্ছু বলছি না। তা না হলে আমিও দেখে নেব।